হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি টুনা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে টুনা মাছ বোনা করব, চলেন শুরু করি। টুনা মাছ কিভাবে বোনা করব। আমি একটি বাটিতে মধ্যে কয়েক টুকরো টুনা মাছ টুকরো করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1 চা চামচ তেল দিয়ে দিব। এই উপকরণগুলো সব দিয়ে দিলাম। এগুলো একসাথে সব মিশিয়ে নিব, মানে ম্যারিনেট করে নিব। ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিট পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আগে আমি সব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আগে ভালোভাবে ম্যারিনেট করে নিই, পরে ঢেকে রাখবো। চুলার মধ্যে একটি পাইপ্যান বসিয়ে দিলাম, এরপর তেল ঢেলে দিলাম। এখন মাছগুলো এক পিস করে দিয়ে দিব পাইপ্যানের মধ্যে। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে অন্য পিঠ ভেজে নেব। টুনা মাছ হলো আমার একটি পছন্দের মাছ। মাছ বোনা আমার খুব ভালো লাগে, এজন্য আমি প্রায় টুনা মাছ বোনা করে থাকি। যেহেতু আজকে আমি টুনা মাছ বোনা করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে অন্য পিঠ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজলে মাছটা খেতে অনেক মজা লাগে। মাছগুলো প্রায় অনেক মচমচাই হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে একটি ফ্রিজের মধ্যে রাখব। এখন আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটি হালকা গরম হয়ে গেল, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। আমি এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর আমি টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ ফালা দিয়ে দিলাম। সবগুলোকে একটু নেড়ে ছেড়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আমি ম্যারিনেট করার সময় দিয়েছি। যদি আপনারা চান একটু লবণ দিতে পারেন, আমি দিই নাই লবণ, কারণ আমি পরিমাণে একটু লবণ কম খাই। আপনারা চাইলে একটু দিতে পারেন। আমি পানি দিয়ে দিলাম। এগুলোকে একটু শুকনো করে মাছ দিয়ে দিলাম।
মাছগুলো এখন আমি উল্টিয়ে দিব। ঝোলগুলো প্রায় শুকিয়ে আসতেছে। এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিলে মাছের টেস্টটা অনেক ভালো লাগে, তাই আমি ম্যাগি মশলা দিয়ে দিব। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি ধনে পাতা কেটে রেখেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ধনে পাতাগুলো দিয়ে দিব। ঝোলগুলো শুকিয়ে যাচ্ছে। আমি ঝোলগুলোকে একদম শুকিয়ে নিব। মাখা মাখা করব না, একদম শুকিয়ে নিব। এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার। এখন আমি পরিবেশন করব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দেওয়া সাপোর্ট আমাকে অন্য একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিয়ে থাকে। পরিবেশন করে ফেললাম টুনা মাছ বোনা। আজকের মতো এখানে বিদায়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।